আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না? যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। কিভাবে কথা বলবেন? কোরআন, হাদিস এবং আইম্মায়ে কেরাম। আমি বলছি জায়েজ, আপনি বলছেন না জায়েজ। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন। আপনি আপনার বক্তব্য দেন। আর আমি যদি জায়েজ মনে করি, আমি কোরআন, সুন্নাহ, আইম্মায়ে কেরামের অভিমত থেকে আমি দলিল দেব। এটা হচ্ছে মিলাদুন নবীর উপর। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখন আপনার সাথে আমার কথাবার্তা, আলোচনা মিলাদুন নবীর উপর হবে না। তখন কিসের উপর হবে? বেদাতের উপর। তখন আমি বলবো বেদাত কাকে বলে। আসেন আমরা কথা বলি। শরীয়তের দৃষ্টিতে বেদাত, কোরআনের আলোকে বেদাত, হাদিসের আলোকে বেদাত, আইম্মায়ে কেরামের আলোকে বেদাত। এই হচ্ছে অবস্থান। আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন, দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা কেন ঘটেছে? কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে। আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুন নবী পালিত হয়, সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা আমাদের কথা তুলে ধরেছি। আমরা বিনয়ের সাথে বলবো, আমরা তো বাইতুল মুকাররম থেকে কথা তুলে ধরেছি, সেন্টার থেকে, ঠিক না? এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন? এলাকার মধ্যে কিছু মানুষ শেষরা থাকে। কি থাকে? শেষরা। শেষরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে। শেষরার তো আগে পিছে নাই। সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন? পারবেন না। আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো, কিতাব লিখে দেন। কি লিখে দেন? কিতাব লেখেন, আপনি বই লিখেন, আর্টিকেল লেখেন। আইম্মায়ে কেরামের আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলে না, এটার উপর কিতাব লিখেন। এটা শাইখুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরের কিতাব। 1200 পেজের ঈদে মিলাদুন নবীর কিতাব। কয় পেজ? 1200 পেজের। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির কিতাবের টেক্সটও আছে। জালালউদ্দিন সুয়ুতি এটা কি জিনিস? এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি 1300, 1400, 1500 বছরের মধ্যে 50-100 জন আলেমকে একসাথে করেন, জালালউদ্দিন সুয়ুতি উইল বি ওয়ান অফ দেম। Such an astounding, stupendous, amazing and such a renowned scholar of the Ummah Muslima. আপনি such an scholar, আপনি তাকেও আন্ডারএস্টিমেট করবেন? আচ্ছা, উনি বা মিশরের মানুষ, আপনি চিনতেছেন না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, কুল কায়নাতের মুহাদ্দিসদের ইমাম। আপনি আগে তার লগে ফাইট করেন। কার সাথে ফাইট করেন? তার সাথে। বুঝে আসে নাই ওনার? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এশিয়া মহাদেশের মধ্যে গত 1500 বছরে যতজন আলেম উঠেছে তার মধ্যে যদি 10 জনকে বেছে নেন, শাহ ওয়ালিউল্লাহ উইল বি ওয়ান অফ দেম। শাইখুল ইসলাম বলা হতো, এত বড় আলেম। উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, কারণ আমরা সেট করেছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিকভাবে। এই জন্য আমি চাইছিলাম আজকে, আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ঈদে মিলাদুন নবী এবং বেদাতের উপর। আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরা বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক। কি হোক? শেষরামি করা সম্ভব না, শেষরামি করা সম্ভব না, শেষরার সাথে কথা বলাও সম্ভব না। কারণ কি? কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন। কখনো উর্দুর মধ্যে বলে ছেচুরাপন, इन जैसा लोगों के साथ कभी गुफ्तगू ना करना। हुजूर क्यों? कहते हैं इन जैसा लोगों के साथ अगर गुफ्तगू करना पड़े तो बेटा पहला सोच ले कि पहली तुझे गुफ्तगू करने से पहले उसकी जो अंदरीन जगह है ना, वहां तक उतरना पड़ेगा पहला। मानी ओ जे लेवल है
তোকেও আগে সেই লেভেলে নামতে হবে, যেই জবানে ও কথা বলবে তোকেও সেই জবানে কথা বলতে হবে। তুই আগে চিন্তা করে নে ওইটা তুই অ্যাফোর্ড করতে পারবি কিনা। আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন, আমি করব না। আমি শুধু এতটুকুন বলবো, আমার বক্তব্য রদ করে দে। আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না, আপনি সেটাকে রদ করে দেন। আপনি বলেন যে এটা না, হাদিসের রাসূলের ব্যাখ্যা ইমাম কেরাম এটা করে নাই, শাহ ওয়ালিউল্লাহ এটা বলে নাই, শাহ আব্দুল হক এটা বলে নাই, হাজী আমদাদুল্লাহ বলে নাই, আশরাফ আলী তানভী বলে নাই, শাহ আবু শামা বলে নাই, ইবনে হাজার আসকালানি বলে নাই, ইমাম সাখাবী বলে নাই, জালালউদ্দিন সুয়ুতী বলে নাই। আপনি বলে দেন। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে, অতঃপর বেদাত, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি, আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে। মিলাদুন নবীর উপর আপনি বক্তব্য দেন, আপনি লিখেন, আপনি ধারাবাহিকভাবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের অভিমতের আলোকে বলেন। কিন্তু আপনি যদি বলেন নবীর যুগে ছিল না, তাহলে এটা বেদাতের দিকে চলে যাবে। তখন আপনি বেদাত নিয়ে কথা বলেন। আমি হুজুরদেরকে, আলেমদেরকে বলবো, বিশেষ করে যারা শুনবেন, এটা আপনাদের অবস্থান ক্লিয়ার করে, আপনার অবস্থান ক্লিয়ার করে, জায়গা ক্লিয়ার করে দেন। আমি আপনার সাথে কথা বলবো এই উসুলের ভিত্তিতে, এই মূলনীতির ভিত্তিতে। যাই হোক, আমার নবী উহুদ পাহাড়ের মধ্যে মারেফত আছে কি নাই? চিনছে তো আমার নবীকে? আচ্ছা, খেজুর গাছের শুষ্ক ডাল আছে না ভাই? শুষ্ক ডাল যেটার উপর হেলান দিয়ে আমার নবী তাকরীর করতেন জুমার, এটাকে সরিয়ে কোণার মধ্যে দেওয়া হয়েছে। এটা কাঁদে নাই? এটা কাঁদছে তো। কিসের মতো? বাচ্চার মতো, বাচ্চা উঠের মতো কাঁদছে। অন্য রিওয়ায়াতের মধ্যে বাচ্চার মতো। আমার নবী কুলে তুলে শান্ত করেছে যেভাবে মা তার শিশুকে শান্ত করে। আপনি কোন নবীর শানে কথা বলতেছেন? এটা আমার নবীর শানে মাহবুবিয়ত। আপনি, আমার নবী আল্লাহর বান্দা, এটা সবাই জানে, এটা আমিও জানি, আপনিও জানেন, কুল কায়নাত জানে। কিন্তু আমার নবীর প্রতি আল্লাহর যে মাহবুবিয়ত, আমার নবী যে আল্লাহর হাবিব, সেই হাবিবকে আমার আল্লাহ গুরুত্ব কতটুকু দিয়েছেন একবার চিন্তা করবেন না? একবার দেখবেন না? আমার আল্লাহ বলছেন, আমি গোপন ছিলাম, আমি চেয়েছি, আমার খুব পছন্দ, মহব্বত হয়েছে, সৃষ্টি আমাকে চিনুক, আমাকে জানুক, আমাকে মহব্বত করুক। এটা মাথায় রেখে আমি ফাখালাক্তুল খালক, আমি সৃষ্টির শুরু করলাম। আল্লাহ সৃষ্টির শুরু কাকে দিয়ে করলেন? শুরুটা কাকে দিয়ে হলো? পুরা রিওয়ায়াত, আমি আজকে ছিল সাবজেক্টটা, পুরা রিওয়ায়াত যদি একসাথে করেন, আমরা নির্দ্বিধায় জানতে পারি যে আল্লাহ যখন চেয়েছেন, মহব্বত করেছেন সৃষ্টি করার, সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছে। কেন? যেন আল্লাহকে চিনেন, আল্লাহর প্রতি মহব্বত করেন। তো যখন